হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে একটা ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন বানাতে পারবা। এটা এই সিরিজের পার্ট নাম্বার 29। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে নোটিশ সিস্টেম বানাতে পারবা। ইউনিকি ইউনিকি ইউনিক তো ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ইউজার প্যানেলটা ওপেন করে নিবা। ইউজার প্যানেল ওপেন করার পর হোম পেজে যাবা। হোম পেজে আসার পর এই খালি জায়গা একটা আছে না, এখানে দাঁড়াও। এই জায়গাটা এই জায়গাতে একটা আমাদের লিনিয়ার রাখো, লিনিয়ার এইচ। এই জায়গাতে রাখার পর এটার ভিতরে রাখো আরেকটা লিনিয়ার। এরকম রাখার পর তোমরা কি করবা, ফার্স্ট অফ অল রাখার পর আরেকটা লিনিয়ার এইচ নিয়ে এটার ভিতরে রাখি দাও। এর নিচেরটা পেডিং করে দাও 0, প্রথমটা না দ্বিতীয়টা পেডিং করে নাও 0। তো এখন যেটা দিয়েছি এটার করে নাও এরকম, মেসপেরেন্ট থেকে সরিয়ে নাও। তারপর একটা ইমেজ ভিউ নিয়ে এই ছোটটাতে রাখো। রাখার পর এটা সাইজ দাও 25x25, 25x25। আর এটা করে নাও, এখানে এসে এটা সিলেক্ট করে নাও, ফিট কার্ট। সিলেক্ট করার পর এখানে ইমেজটা দিবা হলো, তোমাদেরকে আমি অনেক আগে একটা ইমেজ প্যাকে আমি এটা দিয়ে দিয়েছি অলরেডি। দাঁড়াও আমি দেখিনি। এইটা 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 এটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো এটার নিচে ছোট এই লিনিয়ারটা ব্যাকগ্রাউন্ড দিবা হলো, কালারটা দিবা হলো তোমার এই কালারটা এটা সিলেক্ট করে নাও। এই ছোট লিনিয়ারটার গ্র্যাভিটি করে নাও হরিজন্টাল এবং ভার্টিক্যাল, যেন এটা মাঝখানে থাকতে পারে। আর ছোট লিনিয়ারটারও পেডিং করে নাও 0, 0, 0 করে নাও। না না, 0 করা লাগবে না, আর 8ই থাক, 8ই থাকলে হয়েছে। তো এই লিনিয়ারটাতে এই পাশেরটাতে, ছোট লিনিয়ার পাশেরটাতে, যেটার ভিতরে আমরা লিনিয়ারটা রাখছি, ছোট লিনিয়ারটা রাখছি, ওটাতে গ্র্যাভিটি করে দাও ভার্টিক্যাল। দিয়ে দাও একটা টেক্সট। টেক্সট দেওয়ার পর এটা পেডিং করে নাও 0। আর তোমার উইথ মেসপেরেন্ট করে নাও। টেক্সট সাইজ দিবা হলো 14। টেক্সটে কালার ইউজ করতে পারো তোমার, তো আমি এটা ইউজ করতেছি। তোমরা চাইলে কালার ইউজ করতে পারো না করতে পারো। তো টেক্সটের নিচে লিনিয়ারটার কালার করে নাও, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ফুল হোয়াইট। তারপর তোমরা কি করবা, তারপর এটাতে এসে ম্যাগনেটে এসে এখানে এসে অল ইন অল 10 সেভ। তো এই টেক্সটের আইডি দিবা হলো নোটিশ, সিম্পলি দিবা নোটিশ। নোটিশ দিয়ে সেভ করবা। সেভ করার পর তোমাদের একটা লাগবে হলো তোমার একটা কাস্টম ব্লক। এটা আমি অনেক মূল ব্লক, এটা তোমাদেরকে অনেক আগে আমি দিয়ে দিছি। লাগবে হলো এই ASW ফাইলটাতে আমি দিয়ে দিছি অলরেডি। আমি লিংক দিয়ে দিব, সমস্যা নেই। যাদের কাছে নাই তারা ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রাম থেকে। এখানে আসার পর এটার ভিতরে ঢোকার পর আসবে হলো তোমার মেইন অ্যাক্টিভিটিতে আসার পর মোর ব্লক থেকে এই ব্লকটা তোমরা এখান থেকে কালেকশন অ্যাড করে নিবা। এখান থেকে এখানে ক্লিক করে অ্যাড কালেকশন একটা নাম দিয়ে অ্যাড করে নাও। অলরেডি আমার কাছে অ্যাড আছে তাই আমি অ্যাড করতেছি না। অ্যাড করার পর তোমরা আবার প্রজেক্টে ব্যাক করবা। ব্যাক করার পর হোম অ্যাক্টিভিটি আসার পর এটাতে এই লিনিয়ারটার উপর একটা ক্লিক করো। ক্লিক করার পর এখানে এসে এটাতে ক্লিক করো ম্যাগনেট। তো এখানে লেফট রাইটে পাস করে দাও, রাইট লেফট পাস করে দাও, তাহলে হয়ে যাবে। পেডিংটা হচ্ছে আমি একটু 0 করে দিই।
ঠিক আছে, একরকম রাখলেই হয়েছে। নিচে লিনিয়ার প্যাডিং 0 করে দিতে পারো, না করলেও সমস্যা নেই, করলে একটু বড় বড় দেখা যাবে আর কি তোমার টেক্সট এই লিনিয়ারটাকে একটু। তারপর যে মোর ব্লকটা আনছো সেটা তোমরা এখানে এখানে ক্লিক করো, মোর ব্লক ইনপুট, ইনপুটটাকে ইনপুট করে নাও। তো আমার এখানে আছে, কোনো এক জায়গা আছে, এই তো ইনপুট করে নেওয়ার পর তোমরা সিম্পল এটা আসবে হলো এই অ্যাক্টিভিটিতে, অ্যাক্টিভিটিতে আসার পর এখানে অন ক্রিয়েট আসার পর এই মোর ব্লকটাকে নিয়ে এখানে দিয়ে দিবা, মোর ব্লক আনবা এখানে, এটাকে সিম্পল এখানে আনি ছেড়ে দাও। তো এখানে সিলেক্ট করবা হলো, এখানে সিলেক্ট করবা হলো তোমার নোটিশ টেক্সট ভিউটাকে এখানে সিলেক্ট করলে হয়ে যাবে। তো এটা অটোমেটিক মানে টেক্সট যদি একটু বেশি হয়ে যায় এটা অটোমেটিক মানে অটোমেটিক চলতে থাকবে, এক লাইনে চলতে থাকবে। এখান থেকে ধরো শুরু হয়েছে, তো এখান থেকে শুরু হবে, এখান থেকে যাবে, এখান থেকে চলে যেয়ে আবার এখান থেকে আসা শুরু করবে। তো এখন আমরা ডিজাইনটা করে নিই, এখানে ডিজাইনটা সেগুলো লিনিয়ার নাম্বারগুলো দেখে নিবা। এটার হলো আমার এখানে ঠিক আছে 93, 52, ঠিক আছে। তো দুইটা, তো এখানে আমরা আচ্ছা ঠিক আছে, তো আমাদের ইউআই তে এসে যাই, ইউআই তে আসার পর একটু নিচে যাই, তো একটা কর্নার রেডিয়াস নিয়ে নাও, শুধু কর্নার রেডিয়াস এটা, তো এখানে আমি ছেড়ে দিই, এখানে দাও 15, তো আমি ফার্স্টটাতে দিব এইটা, তোমার লিনিয়ার নাম্বার কত এটা, তিরানব্বই, আসতেছে না, ঠিক আছে আসছে। তো এটা আমি সিলেক্ট করে নিলাম, তো এটাকে আবার ডুপ্লিকেট মারো, তারপর হলো 92, 92, কালারটা হবে হলো হোয়াইট, হোয়াইট। তো সেভ করো, আমাদের ডিজাইনের কাজ শেষ। তো এখন আমরা সেট করব কিভাবে আমরা অ্যাডমিন প্যানেল থেকে টেক্সট গুলোকে চেঞ্জ করতে পারবো। এটা অনেক সহজ, অলরেডি আমি অনেক জায়গায় তোমাদেরকে দেখাইছি, প্রাইভেসি পলিসি রুলসে অনেক জায়গায় দেখাইছি। সিম্পলি কিছু করা লাগবে না, তোমরা আসো হলো কম্পোনেন্টে একটা ফায়ারবেস ডেটাবেস ক্রিয়েট করে নাও, নাম দিবা হলো নোটিস, উপরে দিবা নোটিস, তারপরে দিবা বক্স, সবগুলো ছোট হাতের হতে হবে, আর নোটিসেতে লাস্টে একটা এস দিবা, তাহলে নোটিস হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড করে নাও অন চাইল্ড অ্যাড, ইফ দেন একটা অ্যাড করো, তোমার ইফ দেন একটা অ্যাড করার পর একটা ইকুয়ালাইজার, সেম প্রসেস ইকুয়ালাইজার, ইকুয়ালাইজার পর থেকে এখানে চাইল্ড কিটা এখানে রাখো। তো এখানে লেখা হলো বক্স, বিটা বড় হবে, এরকম লিখে দাও বক্স, বক্স লেখার পর এখানে নিয়ে নাও একটা সেট টেক্সট, তো এখানে রেখে দাও, এখানে সিলেক্ট করে দাও নোটিশ, নোটিশ সিলেক্ট করার পর এখান থেকে একটা নিয়ে নাও গেট কি, গেট কি এখানে দিবা হলো তোমার চাইল্ড ম্যাথ চাইল্ড ভ্যালু, তো এখানে দাও হলো নোটিশ, এটা দিয়ে এটা সেভ মারো। তো এটাকে কি করবা, কালেকশন অ্যাড করবা, কালেকশন অ্যাড করার পর সেম আরেকটা এখানে প্লাস অন চাইল্ড চেঞ্জড এটা অ্যাড করে নাও, সেম প্রসেস অ্যাড করে নিলে তোমাদের ইউজার প্যানেলে কাজ শেষ।
ইউজার প্যানেলে কাজ শেষ হলে তোমরা অ্যাডমিন প্যানেলে ঢুকে যাও। অ্যাডমিন প্যানেলে তো একটা পেজ ক্রিয়েট করে নাও, নোটিশ। তো আমি দিই হোম নোটিশ, অ্যাড করে নাও। অ্যাড করার পর ইনফো বা অন্যান্য জায়গা থেকে, ইনফোতে না, ইনফোতে তো না, এখান থেকে এটা নিয়ে নিই। তো এরকম ডিজাইনটা তোমরা কি করবা, কালেকশন অ্যাড করে নিবা। কালেকশন অ্যাড করার পর এখানে এনে ছেড়ে দিবা। তো এখানকার নামগুলো চেঞ্জ করে নিবা। আমি চেঞ্জ করে নিই সবগুলোর নাম। এখান থেকে একটা ডিলিট করে দিবা, এডিট টেক্সট শুধু একটা থাকবে। তো এগুলো সবগুলো চেঞ্জ করে নেওয়ার পর দেখা হবে। এখন আমি যা যা করার ডিজাইন নাম টাম চেঞ্জ করে নিয়েছি, তোমরা এরকম করে ডিজাইন দিয়ে দিবা। এখানে শুধু 4টা, এখানে 2টা থাকে, যে এখানে 2টা থাকে যে এরর মেসেজের জন্য, ওইগুলোকে কি করবা, ডিলিট করে দিবা। তারপর তুমি কি করবা, এখানে কম্পোনেন্টে এসে এভরিওয়ান তোমরা ওই সেম টু সেম কম্পোনেন্ট অ্যাড করে নিবে ফায়ারবেস ডেটাবেসের। নোটিশ বক্স, নোটিশ বিওএক্স বক্স অ্যাড করার পর এখানে এসে অন চাইল্ড অ্যাড, অন চাইল্ড চেঞ্জ, এই দুইটা নিয়ে নাও। যে সেম টু সেম ওইটাকে পেস্ট করে দাও এখানে, এটা না সরি, এটাকে এখানে পেস্ট করে দাও। তো এখানে সিলেক্ট করবো হলো এডিট টেক্সট। তো সেম টু সেম সবগুলো সেম থাকবে, একদম ইজি একটা প্রসেস। তো এখানে এডিট টেক্সট, তো এখানে এসে ভিউতে এসে সেভ এই অ্যাড লিনিয়ার উপর ক্লিক করো, অন ইভেন্ট অন ক্লিক। তো একটা ম্যাপ অ্যাড করে নাও, নাম দিব হলো ম্যাপ। তারপর ক্রিয়েট ম্যাপ, পুট কি, তারপর ক্লিয়ার ম্যাপ। এটার উপর রাখবা হলো ফায়ারবেস অ্যাড কি ভ্যালু, টোস্ট একটা ক্লিয়ার এয়ার, ক্লিয়ার করা ম্যাপ ক্লিয়ারের নিচে এগুলোতে সবগুলোতে ম্যাপ সিলেক্ট করবা। এটাতে সিলেক্ট করবা নোটিশ, এখানে লিখবা হলো বক্স, কোনটা বড় হাতেরটা, এখানে সিলেক্ট করো ম্যাপ। তো এখানে দেওয়া হলো নোটিশ, নোটিশ ওই কিটা আর কি, এখানে যে ব্যবহার করছিলাম, দাঁড়াও, এখানে যে কিটা ব্যবহার করছিলাম আমরা এটা 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 কপি করে এখানে পেস্ট করে দিবা এখানে। আর এই বক্সটা, এই বক্স সেম টু সেম এখানে বসাবা ফায়ারবেসের এটা কিটাতে অ্যাড কিতে। তারপর তোমরা করবা একটা সেট টেক্সট নাও, সেট টেক্সট নিয়ে এখানে রেখে দাও, এডিট টেক্সট 1, এখানে লেখো সেভ, টোস্টে SAVE সেভ। তো ইনশাআল্লাহ আমাদের কাজ শেষ। তোমরা এখানে সেটিং এ এসে এখান থেকে হোম নোটিশে এখানে ইভেন্টে এসে এখানে দিয়ে দিবা ক্লিকের জন্য। তো আমাদের এখানের কাজ শেষ। তো আমরা চেষ্টা করবো পরের ভিডিওতে তোমার টিউটোরিয়াল ভিডিও সেকশনটা আনার। তো এখন তোমরা প্রজেক্টটা রান দিয়ে দাও, অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল রান দেওয়ার পর দেখা হবে। সো এভরিওয়ান, আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে। তো আমি এখন ওপেন করে নিই অ্যাডমিন প্যানেলটা। ফার্স্ট অফ অল অ্যাডমিন প্যানেল থেকে সেটিং, হোম নোটিশ। তো এখানে আমি দিব হলো একটা বড় লাইন দিই, ধরো একটা দিয়ে দিই আমি, তোমরা দিয়ে দাও একটা যে কোনো একটা। তো আমি এটাকে অনেকবার পেস্ট করে দিই, হোম নোটিশ হোম নোটিশ। তো আমি সেভ করি, সেভ হয়েছে। তো এখন আমরা এই ইউজার প্যানেলটা ওপেন করে নিই, একটু ওয়েট করো। আমার এখানে নেটওয়ার্কটা একটু স্লো, বেশি নেটওয়ার্কই নাই।
ওয়ান, আমার এটা কমপ্লিট হয়েছে, কাজ করতেছে, কিন্তু আমার নেটওয়ার্কটা একটু আসে আর যার নেটওয়ার্ক একটু সমস্যা হতেছে, তো আমি দেখাতে পারতেছি না এটা। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা তোমরা চেঞ্জ করে নিবে, তোমরা দেখতে পারো এখানে সুন্দরভাবে চলতেছে, এটা সুন্দরভাবে এটা চলতেছে। দেখো একটু পর পর এটা আস্তে আস্তে মানে স্ক্রোল করতেছে। আমার নেটওয়ার্কটা একটু স্লো, তাই দেখাচ্ছে না ভালোভাবে। দেখতেছো চলতেছে, একটু পর পর থেমে থেমে হালকা হালকা চলতেছে। তোমরা এখানে কি করবা, এখানে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিবা। আমি আমার এই মার্কারটার উপর ক্লিক করলে এটা থামি যার, বন্ধ হয়ে যায়, এমনি এটা সুন্দরভাবে চলে রে, দেখতেছো। এখানে যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নাও, টেক্সটের নিচে যে কোনো একটা যদি দিয়ে দাও, এরকম আমরা বাটনের যে কালারটা ইউজ করছি কালারটা দিয়ে দিই, টেক্সটে দিবা হলো হোয়াইট কালার, তাহলে বা বা অন্য কালার দিতে পারো, তাহলে এটা সুন্দরভাবে দেখা যাবে। তো আমি একটু দেখাই দিই, যেমন প্রজেক্টটা করি, এই তো। তো এখানে এসে তোমরা এটা ব্যাকগ্রাউন্ডের কালার করে দিতে পারো, আমরা টেক্সটে যে কাস্টম কালারটা ইউজ করছি না, ওই কালারটা। আর টেক্সটে দিতে পারো তোমার গ্রেতে আসি, ই ডাবল ই গুলো, ই যেটা আছে না, ই অনেকগুলো, ওটা দিয়ে দাও। তো এখান থেকে আমরা ডিজাইন থেকেও চেঞ্জ করে নিই, ডিজাইন থেকেও চেঞ্জ করে নিই, হোয়াইট করবো না আমরা এইটা। তো এরকম করে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। আরেকটা জিনিস করবো, তোমরা তোমরা আসবা হলো ইভেন্টে, ইভেন্ট থেকে ড্রয়ারে আমরা যে লগ আউট সেকশনটা বানাইছিলাম না, এখানে লিনিয়ার এক্সিট। তো এখানে এসে তোমরা কি করবে, এখানে একটা এরকম দিয়ে দিবা, সেট স্ক্রিন আর স্টেট অ্যাক্টিভিটি এখানে সিলেক্ট করবো হলো মেইন অ্যাক্টিভিটি। যখন ইউজার লগ আউট করবে, তাকে সাথে সাথে তাকে মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে চলে যাবে। বা এখানে সাইন আপ দিতে পারো, সাইন আপ দিই আমি, একটা দিলে হচ্ছে সাইন আপ দিবা, তাহলে আর এরর শো হবে না, এরর শো হবে না যখন ইউজার এটা যদি না দেও, এই টোস্ট দ্বারা আমি দেখাই, এটা যদি না দাও, তাহলে ইউজার যখন লগ আউট করবে তখন একটা এরর শো হবে, লগ আউট হয়ে যাবে, কিন্তু একটা মেসেজ শো হবে আর কি। তো তোমরা চাই না তো এরকম করে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে আজকে ভিডিওর জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।